যুদ্ধের আগে গাজা ছিল আধুনিক নগরীর এক উজ্জ্বল উদাহরণ। সুউচ্চ অট্টালিকা, সৌন্দর্যমণ্ডিত মসজিদ, সাগর তীরের ব্যস্ত পর্যটন কেন্দ্র, স্কুল, কমিউনিটি সেন্টার ও বাজার সবই ছিল এখানে। যেখানে একসময় শিশুদের কোলাহলে মুখরিত থাকত সৈকত। সব মিলিয়ে গাজা ছিল এক প্রাণবন্ত শহর। গাজা সিটির সোজাইয়া অঞ্চল ছিল অন্যতম বড় ও ঘনবসতিপূর্ণ এলাকা, যা ছিল আবাসিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। কিন্তু ইসরায়েলের টানা 2 বছরের আগ্রাসনে সেই নগরী আজ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যেখানে একসময় নিয়মিত নামাজের জামাত হতো, সেই মসজিদগুলো এখন ধ্বংসাবশেষে পরিণত। বিশেষ করে উত্তর গাজা ছিল কৃষি নির্ভর অর্থনীতির জন্য পরিচিত। এখানে উৎপাদিত হতো নানা সুস্বাদু ফল। কিন্তু বেহিত লাহিয়া ও বেহিত হানুন এলাকায় ইসরায়েলি সেনারা সর্বাত্মক স্থল অভিযান চালায়, চারদিক থেকে অবরুদ্ধ করে, মানবিক সহায়তাও প্রবেশ করতে দেয়নি। ফলে এই অঞ্চলকেই প্রথম দুর্ভিক্ষ পীড়িত ঘোষণা করে জাতিসংঘ। জাতিসংঘের হিসাব অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে গাজার 90%-রও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে 1.5 লাখেরও বেশি আবাসিক স্থাপনা। গবেষকদের মতে এগুলো পুনর্নির্মাণ করতে খরচ হবে অন্তত $53 বিলিয়ন এবং সময় লাগবে অন্তত 1 দশক। যুদ্ধ একদিন হয়তো থেমে যাবে, বিদেশি সেনাদের পদচিহ্ন মুছে যাবে, ক্ষতিগ্রস্ত ভবনগুলো আবারও গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু চলমান হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞে যে ক্ষত সৃষ্টি হয়েছে তার দাগ ফিলিস্তিনিদের হৃদয়ে রয়ে যাবে আজীবন। অবরুদ্ধ গাজা আজ আর সেই প্রাণচঞ্চল শহর নয়, এটি রূপ নিয়েছে এক বাস্তবের মৃত্যুপুরীতে।